কিছু বলিনি, বিশ্বাস করো। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিছু কি আশ্চর্য, আমি কান্নাকাটি করো না, নিশ্চয়ই কোথাও গেছে, চলে আসবে। বাড়ির অতিথি বলে কথা, তারা কিনা এইভাবে সকালবেলা। কাকিমা, আপা তুমি একটু শান্ত হও। আচ্ছা আচ্ছা, তুমি কেন এত কষ্ট পাচ্ছ বলো তো? দেখলে তোরা তো নিজেরাই চলে গেছে। কিরে নেই কিন্তু কিছু না বলে এইভাবে চলে গেল। চিঠি কি রে? দিদি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার বাড়ির সবাই খুব ভালো। সবার কাছে আমি ক্ষমা চাইছি। তুমি আমার জীবন বাঁচিয়েছো দিদি, কত ভালোবেসেছো। সারা জীবন কৃতজ্ঞ থাকবো তার জন্য। তুমি আর গৌতম দা খুব খুব ভালো থেকো, সুখে সংসার করো। মাসির হয়ে আমি ক্ষমা চাইছি তোমাদের সবার কাছে। আমি যাচ্ছি দিদি, মাসিকে নিয়ে চলে যাচ্ছি। এই জায়গা আমার নয়। ভালো থেকো খুব। ইতি, জবা। এত ভালো মেয়েটা, ভালো থাকুক। ওরা দুজন যেখানেই থাকুক, খুব ভালো থাকুক। ঠাকুর যেন ওদের খুব ভালো রাখে। কত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। আচ্ছা এত কাজ, ফোন করা হয়নি তো? এই বাবা, ফোন। মিস্টার সিনহা, গুড মর্নিং। গুড মর্নিং। আমি আপনাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম। আসলে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে না, ভুলেই গেছি। জানি আজকে আপনার ধৈর্য একটু কমই থাকবে। ডোন্ট ওয়ারি, আমি আগে থাকতে সমস্ত ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি আর দেরি করছি না, আমি রেডি হয়ে নিচ্ছি। আপনার সঙ্গে পরে কথা হবে তাহলে, ওকে? ওই বলছিলাম যে কোর্টের ব্যাপারটা কি আপনি... ও, আমার কাছে পাক্কা খবর আছে যে আজকেই রায় বেরোবে, চিন্তা করবেন। থ্যাংক গড, থ্যাংক ইউ মিস্টার সিনহা। আপনি কাইন্ডলি পারলে আমাদের জন্য একটু প্রে করবেন। আপনাদের জন্য আমি সবসময় প্রে করি মিস্টার দেবরায়। আমি জানি রাই, সামলাতে তো সময় লাগবে। কি করবি বল? সামলে তো উঠতে হবেই, তাই না? এই পরিস্থিতির মধ্যে ভুল তো আমাদের সবারই হতে পারে, কিন্তু সেই ভুলটাকে শুধরানোর সুযোগ তো দিতে হবে না? এই সুযোগটা আমাদের দিতে হয় রাই। রাই, না হলে তুই তোর সব থেকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবি। কাঁদিস না প্লিজ, আমাদেরকে একবার তাকা।
আমার কথাটা শোন। জীবনটা অনেক বড় রাই, অনেক ঝড়ঝাপটা আসবে। সেই ঝড়ঝাপটাগুলোকে আমাদেরই তো কাটিয়ে উঠতে হবে রাই। কৃষাণু, তোমরা বরং একটা কাজ করো, কদিনের জন্য কোথাও গিয়ে একটু ঘুরে এসো না, দেখো ভালো লাগবে। রাই, অপর্ণাদি একদম ঠিক বলেছে, তোমার মনটা ভালো লাগবে। না বর্দি, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। থাক না, রাই যখন চাইছেন না ওকে জোর করতে হবে না। তবে একটা জায়গা আছে যেখানে গেলে রাইয়ের নিশ্চয়ই ভালো লাগবে। কোথায়? আমাদের আমাদের পুরনো বাড়ি। কিন্তু কাকিমা তো এখন বাড়ি নেই, ভাইয়ের বাড়ি গেছে। আমার কাছে একটা চাবি আছে। ওটা আমার রাইয়ের সব থেকে সুন্দর জায়গা। না করিস না রাই, কৃষাণু তোকে সত্যিই ভালোবাসে, তাই বোধহয় এইভাবে ভাবতে পারে। না, এবার চা খাও। আচ্ছা ঠিক আছে। জুই, আমাকে কিন্তু বেরোতে হবে এবার। কি ব্যাপার, আজকে কাগজটা এমনি পড়ে আছে এখানে? আমাদের বাড়িতে তো এটা বিরল দৃশ্য। মনে হচ্ছে দেশের খবরে কারোর কোনো ইন্টারেস্ট নেই আর। নিজের খবরেরই ঠিক নেই, আবার দেশের দশের খবর। নিতাইদা, হ্যাঁ বলো। আজকে আর জুস খেতে ইচ্ছে করছে না, কফি দিও তো। ঠিক আছে। তোমাদের সঙ্গে আমার একটা বিশেষ কথা আছে। আর যে কি কি বিশেষ কথা রয়ে গেছে তোমার কাছে ভগবান জানে। এখনো আমাদের তোমার বিশেষ কথা শুনতে হবে? তা শুনতে হবে বই কি, কথাটা যখন সৈকতকে নিয়ে, তখন তো শুনতেই হবে। অপর্ণাদি, কোথায় যাবে? কাজ আছে গো। সৈকতদের সঙ্গে? হঠাৎ এমন ভাবার কারণ? না, মনে হলো বাড়ির সবাই তোমাকে নিয়ে দুশ্চিন্তা অস্থির হচ্ছে। তোমার দাদা রাতে ঘুমের মধ্যে ছটফট করছে, মা জেঠি আড়ালে লুকিয়ে কাঁদছে। কিন্তু তবুও আমার কেমন যেন মনে হচ্ছে, মানে সবাই তোমাকে নিয়ে দুশ্চিন্তা করছে, কিন্তু তোমার ভেতরে কোনো অস্থিরতা নেই। কেন অপর্ণাদি?
তোমার ভাবনাটা খুবই ভালো, কিন্তু জুই, সবার অস্থিরতা উদ্বেগের প্রকাশ কিন্তু একরকম হয় না। কিন্তু তবুও আমার কেমন যেন মনে হচ্ছে। বাড়ির সকলের জন্য আমার খুব খারাপ লাগলেও ও সময় সব থেকে বেশি অধিকার তাদের উপরেই দেখানো যায়, তাই না? তাই তুমি যে প্রশ্নগুলোর উত্তর আমার কাছে চাইছো সেগুলো এই মুহূর্তে দিতে না পারলেও খুব তাড়াতাড়ি আমি উত্তরগুলো দিয়ে দিতে পারবো আশা করছি। আসি। তবুও অপর্ণাকে সত্যিটা স্বীকার করলো না। কথাটা কি? তোর বিয়ে নিয়ে আমার প্রবল আপত্তির কারণ ছিল ইভিন। এ কথা আমি কোনোদিন তোকে জানাইনি, অবশ্য কাউকেই জানাইনি, এমনকি অপর্ণাকেও না। অনেক সময় অনেক কথা বলেছি, কখনো এটা নিয়ে আলোচনা করিনি, কারণ আমি জানি এটা নিয়ে বলে কোনো লাভ নেই। যাই হোক, নিজের স্বরূপ যখন সে দেখিয়েই ফেলেছে তখন আর লুকিয়ে রেখে আর লাভ। তোমার বিষয়টা বোধহয় উইল ছিল, অপর্ণা নয়। তোমার যা বলা সেটা পরিষ্কার করে বলো। একটু ধৈর্য ধর সৈকত। কথাটা তো সবাইকে নিয়ে, পরস্পর পরস্পরের সঙ্গে জড়িত। অপর্ণা খুব বড় মুখে বলেছিল না ও তোকে ভীষণ ভালোবাসে। সেটা মিথ্যে কথা, এটা তো মানিস। তোকে ছাড়া ও কিছুই বোঝে না, তুই ওর জীবনে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে জরুরি। এটাও ডাহা মিথ্যে কথা। তোর জন্য সব কিছু করতে পারে, যেখানে খুশি থাকতে পারে, এটাও সর্বৈব মিথ্যে। আজ যখন পায়ের তলা থেকে মাটি সরে গেছে তখন তার আসল রূপটা বেরিয়ে গেছে। এই জন্যই বলি যে মানুষ চিনে নেওয়াটা খুব জরুরি। যতই তুই অকৃতজ্ঞ হোস, কিন্তু আমি তো তোকে সন্তান স্নেহে মানুষ করেছি, তাই দায়ভারটা আমার। তাই দিবাকর ও আমি সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে নার্সিংহোম বাড়ি এর 70% মালিকানা হবে তোর। শর্ত একটাই, তোকে আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে হবে, অথবা তুই যদি অবিবাহিত থাকিস তাহলে একই শর্ত গৃহীত। এসব কি বলছে দাদা? এসব তুই জানতিস? তা সৈকত যখন আমার কথা শুনলো না, আমি সিদ্ধান্ত নিলাম যে ময়ূকের জন্য আমার নিজের মনের মতন পাত্রীকে বেছে আনবো এবং সমস্ত সম্পত্তি তার নামে ট্রান্সফার করব। কিন্তু নার্সিংহোমের গণ্ডগোলের জন্য সব অন্যরকম হয়ে গেল। Now the story has taken a different turn. সৈকতের ডিভোর্স হয়ে গেছে, তাই আমিও আমার মত পাল্টেছি। সমস্ত সম্পত্তি আমি আবার সৈকতের নামে করে দিয়েছি এবং দিবাকরের অবর্তমানে সই করেছি সুতপা। তোর মনে আছে রাই, এই বরটাকে পাওয়ার জন্য একদিন তুই কত কষ্ট করেছিলি, শুধু ওর সঙ্গে থাকবি বলে কত কষ্ট সয়েছিলি। কেন করেছিলি বলতো কত কষ্ট?
ওকে ভালোবেসেছিলি বলে। সেই ভালোবাসাটা এখনো আছে রে রাই। একটু চেষ্টা কর আবার, দেখবি সেটা ঠিক খুঁজে পাবি। দেখিস তোরা আবার ভালো থাকবি, খুব ভালো থাকবি। ও তো তোকে ভালোবাসে, তুই ওকে ভালোবাসিস, খুব ভালো থাকবি তোরা। এই যে জামাই, দেখো আমার মেয়েটাকে আর যেন একলা করে দিও না। বুঝেছো, আমার এই ছিঁচকা দুনায় বোনটার চোখে যেন আর জল না দেখতে পাই। দেখবে না সুমিত। রায়, পুরনো বাড়িতে গিয়ে যেন পুরনো প্রেম ফিরে আসে। আর মন খারাপ করো না, মনে করবে এটাই শুরু। এবার একটু হাসতো সর্দি আর সব ভুলে দেখার চেষ্টা করো। তুই হাস, হাস, দেখবে সব ঠিক হয়ে যাবে। চল চল, সাবধানে সাবধানে যাও, নিজে দিকে সাবধানে যেও বাবা। এবার তাহলে আমি আমার কথাটা বলি। তোমার সম্পত্তির আমার দরকার নেই। কি? হ্যাঁ, তোমার সম্পত্তি আমার দরকার নেই। আমি চাই না তোমার অনুগ্রহে বেঁচে থাকতে। দুদিন আগে তো সব হারিয়ে পথে বসে কাঁদছিলি, কি সেটা তো অহংকার তোর? অহংকার নয়, এটাকে অহংকার বলে না, সম্মান বলে। অবশ্য আমি সেটা তোমাকে বোঝাতে পারবো না টিমা। ঠিক আছে, তোর সিদ্ধান্তই ফাইনাল। এবার তুই ভেবে দেখ, আবার ভুল করবি না ভালোভাবে বাঁচবি, বুঝে সই করিস।